হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া পাঠ্য বই ভূগোল থেকে ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের এমসিকিউ প্রশ্নগুলি দেখো। যার মান 1, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন দেখো, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে, বি মেরু জলবায়ু অঞ্চলকে, সি মৌসুমী জলবায়ু অঞ্চলকে, ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে এ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি চির সবুজ উদ্ভিদের নাম এ নারকেল, বি রোজউড, সি শাল, ডি রোজমেরি। এর সঠিক উত্তর হবে বি রোজউড। 3 নম্বর প্রশ্ন দেখো, 4 o'clock রেন কোথায় দেখা যায়? এ মৌসুমী জলবায়ু অঞ্চল, বি তুন্দ্রা জলবায়ু, সি নিরক্ষীয় জলবায়ু, ডি নাতিশীতোষ্ণ জলবায়ু। এর সঠিক উত্তর হবে সি নিরক্ষীয় জলবায়ু। 4 নম্বর প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হলো এ জলপাই গাছ, বি পাইন গাছ, সি সিডার গাছ, ডি ল্যাভেন্ডার গাছ। এর সঠিক উত্তর হবে এ জলপাই গাছ। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র হলিউড অবস্থিত? এ নিউ ইয়র্কে, বি সান ফ্রান্সিসকোতে, সি ক্যালিফোর্নিয়ায়, ডি কানাডাতে। এর সঠিক উত্তর হবে সি ক্যালিফোর্নিয়ায়। এরপরে প্রশ্ন দেখো, মেরু প্রবাহ দেখা যায় এ নিরক্ষীয়, বি মৌসুমী, সি তুন্দ্রা, ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্থানগুলিতে। এর সঠিক উত্তর হবে সি তুন্দ্রা। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বিস্তৃতি এ 25 থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, বি 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সি 10 থেকে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, ডি 45 থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এর সঠিক উত্তর হবে বি 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এরপরে প্রশ্ন দেখো, নিশি সূর্যের দেশ বলা হয় এ কানাডা, বি গ্রিনল্যান্ড, সি রাশিয়া, ডি নরওয়েকে। এর সঠিক উত্তর হবে ডি নরওয়েকে। এরপরে প্রশ্ন দেখো, ফলের ঝুড়ি বলা হয় ড্যাশ অঞ্চলকে? এ নাতিশীতোষ্ণ জলবায়ু, বি মেরু জলবায়ু, সি নিরক্ষীয় জলবায়ু, ডি মৌসুমী জলবায়ু। এর সঠিক উত্তর হবে এ নাতিশীতোষ্ণ জলবায়ু। এরপরে প্রশ্ন দেখো, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য ড্যাশ নামে পরিচিত? এ সাভানা, বি পম্পাস, সি প্রেইরি, ডি সেলভা। এর সঠিক উত্তর হবে ডি সেলভা। এরপরে ভেরি শর্ট টাইপ প্রশ্নগুলি দেখো, যার মান 1। দেখো 1 নম্বরে আছে, আফ্রিকার গিনি উপকূলে কিসের চাষ হয়? এর উত্তর দেবে কোকো ও তালের চাষ হয়। পরের প্রশ্ন দেখো, ট্রান্স আমাজন হাইওয়ে কবে নির্মিত হয়? এর উত্তর লিখবে 1970 খ্রিস্টাব্দে নির্মিত হয়। পরের প্রশ্ন দেখো, মৌসুমী শব্দের অর্থ কী? এর উত্তর লিখবে মৌসুমী শব্দের অর্থ ঋতু। এর পরের প্রশ্ন দেখো, পূর্ব আফ্রিকার কোন অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত? এর উত্তর লিখবে পূর্ব আফ্রিকার সোমালি, মাদাগাস্কার অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এর পরের প্রশ্ন দেখো, ভারতের কোন অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? এর উত্তর লিখবে ভারতের দক্ষিণ পশ্চিম অংশ। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকার কোন অংশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? এর উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা অঞ্চল। এর পরের প্রশ্ন দেখো, মধ্য আমেরিকার কোন কোন অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত? এর উত্তর লিখবে মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলের রাত্রি কী নামে পরিচিত? এর উত্তর লিখবে ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে অরণ্য কী নামে পরিচিত? এর উত্তর লিখবে চিরসবুজ অরণ্য নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? এর উত্তর লিখবে পরিচলন বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখো, ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য কী নামে পরিচিত? এর উত্তর লিখবে ব্রাজিলের ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ব্রাজিলের বৃষ্টি অরণ্যে কত প্রকার গাছ দেখা যায়? এর উত্তর লিখবে 300 প্রজাতির গাছ দেখা যায়। নেক্সট প্রশ্ন, পিগমিরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করে? এর উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বসবাস করে। পরের প্রশ্ন দেখো, উচ্চ আমাজন অববাহিকায় কোন শ্রেণীর মানুষ দেখা যায়? এর উত্তর লিখবে রেড ইন্ডিয়ান শ্রেণীর মানুষ দেখা যায়। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন শ্রেণীর মানুষ দেখা যায়? এর উত্তর লিখবে সেমাপ্ত উপজাতির মানুষ দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল? এর উত্তর লিখবে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা প্রথম বাগিচা কৃষি শুরু করেছিল।
এর পরের প্রশ্ন দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান শহরগুলি কী কী? এর উত্তর লিখবে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, নমপেন প্রভৃতি শহর। এর পরের প্রশ্ন দেখো, ভৌগোলিকভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থান লেখো। এর উত্তর লিখবে উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 থেকে 40 অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অঞ্চল অবস্থিত। এর পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো। এর উত্তর লিখবে ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, যুগোস্লাভিয়া। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত কয়েকটি এশিয়ার দেশের নাম লেখো, যেমন তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন। পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্ত আফ্রিকার কয়েকটি দেশের নাম লেখো। এর উত্তর লিখবে মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনেশিয়া। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? এর উত্তর লিখবে সারা বছর মৃদু আবহাওয়া নাতিশীতোষ্ণ জলবায়ু, শুষ্ক গরমকাল ও শীতকালীন বৃষ্টিপাত। এর পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কী? এর উত্তর লিখবে এই অঞ্চলের অপর নাম শীতকালীন বৃষ্টিপাতের দেশ। নেক্সট প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রেশম শিল্প গড়ে উঠেছে কেন? এর উত্তর লিখবে তুঁত গাছের প্রাচুর্য এই অঞ্চলে রেশম শিল্প গড়ে তুলেছে। পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় কী কী উদ্ভিদ দেখা যায়? এর উত্তর লিখবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরলবর্গীয় পাইন, ফার, সিডার গাছ দেখা যায়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী চিরসবুজ গাছ দেখা যায়? এর উত্তর লিখবে ওক, কর্ক, ইউক্যালিপটাস গাছ দেখা যায়। এর পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী গুল্ম জাতীয় বৃক্ষ দেখা যায়? এর উত্তর লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার জাতীয় বৃক্ষ দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ কী? এর উত্তর লিখবে জলপাই গাছ এখানকার অন্যতম উদ্ভিদ, পৃথিবীর সবথেকে বেশি জল পায়। এর পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কী কী খনিজ দ্রব্য পাওয়া যায়? এর উত্তর লিখবে ক্যালিফোর্নিয়ার খনিজ তেল, ক্রাগে বক্সাইট, ইটালিতে মার্কেল, গন্ধক, সোনা, লোহা পাওয়া যায়। এর পরের প্রশ্ন দেখো, তুন্দ্রা অঞ্চলে কী ধরনের গাছ জন্মায়? এর উত্তর লিখবে তুন্দ্রা অঞ্চলে শৈবাল, গুল্মজাতীয় বার্চ, জুনিপার, অন্ডার প্রভৃতি গাছ জন্মায়। নেক্সট প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে কী ধরনের গাছ জন্মায়? এর উত্তর লিখবে তুন্দ্রা অঞ্চলে জলাভূমিতে মস, লাইকেন ইত্যাদি গাছ জন্মায়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।